আমি বিশ্বাস করি বড় বৌমা কখনো ভুল করতে পারে না। যদি ভুল কিছু হয়েই থাকে, যে ঘটনা ঘটেছে তাতে নিশ্চয়ই ব্যাপারটা বড় বৌমার হাতের বাইরে ছিল বলেই ঘটেছে। কম দিন তো হলো না এই সংসারে, সবাইকে আমার চেনা আছে। বাবা, তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমরা ইচ্ছে করে বড় বৌদির নামে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি? আমরা তো কিছু জানতাম না দাদু ভাই। আমার মোবাইলে যদি ছবিটা না আসতো তাহলে এত বড় একটা ঘটনা তো আমাদের অজানাই থেকে যেত। তাই আমাদের নিজেদের থেকে কিছু বলার তো কোনো প্রশ্নই উঠছে না। আমার তো তার আসতে আর কত দেরি হবে বলো তো? আমিও তো তাই ভাবছি। সকালবেলাই তো চলে আসার কথা। অমর্তদা তো সব শুনে একটা কথাই বলেছে যে যতক্ষণ পর্যন্ত না অমর্তদা ঢুকছে, যেভাবেই হোক যেন বড় বৌদিকে বাড়িতে আটকে রাখা হয়। আর অমর্তদা যে আজকেই আসছে সেটা তো কাউকে জানানো হবে না, না সেটাই তো অমর্তদা বলে দিয়েছে। আমি তো ভেবেছিলাম বেরিয়ে গিয়ে লোক দুটোর পাতা করবো, ওই বারটার নামে পুলিশে কমপ্লেন করবো। কিন্তু বড় বৌদি তো আজকে। এখন না চোখের জল ফেলে কোনো লাভ নেই। তুমিও কিছু কম বলনি বড় বৌদিকে। বড় বৌদির মতো মানুষকে অবিশ্বাস করতে তুমিও ছাড়নি। আমি বিশ্বাস করতে চাইনি, এখনো চাই না। আমি চাই যে কোনো মুহূর্তে যেন একটা মিরাকেল হয়ে যায়, যেন এমন কিছু একটা ঘটে যাতে বড় বৌদি নির্দোষ প্রমাণ হয়ে যায়। তারপরে আমি বড় বৌদির পায়ে ধরে মাথা কেটে করে হোক এই বাড়িতে রেখে। বড় বৌমা, আমি তোমাকে প্রথমে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, তাই আমি না বললে তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার অনুমতি ছাড়া তুমি এ বাড়ি থেকে এক পাও বেরোবে না। বাবা, আপনি তো আমাকে কোনোদিন বাড়ির পুত্রবধূ বলে দূরে সরিয়ে রাখেননি, বরং বাড়ির মেয়ে বলে মর্যাদা দিয়েছে। আপনি বলুন না বাবা, এই অসম্মানের পর কি আপনার মেয়ের এই বাড়িতে থাকা উচিত? দেখো এখন এত সম্মান অসম্মানের কথা উঠছে কোথা থেকে? হ্যাঁ, আমরা তো যেচে পড়ে তোমাকে কিছু বলতে যাইনি কো। এত বড় ঘটনা ঘটেছে তাই তো। চুপ করো ছোট বউ। কেউ কোনোদিন তোমার বুদ্ধির প্রশংসা করেনি, আর এই বুড়ো বয়সে এসে তোমার বুদ্ধির পরিচয় পাবো সে আশাও আমি করি না। তাই তুমি বড় বৌমার সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা তোমার পক্ষেই সম্ভব। ঠিক বলেছো, ঠিক ঠিক। ব্যবহার? আমার ব্যবহার আমি কি করেছি? হ্যাঁ, দেখেছো দি, শুনেছো তোমার দেওয়ার কথা শুনেছো? ঠাকুরপো, তুমি ছুটকিকে যা বললে সেটা কিন্তু আমার ব্যাপারেও প্রযোজ্য। কারণ ছুটকি যেভাবে কথা বলেছে আমিও কিন্তু সেভাবেই কথা বলেছি। বৌদি, আমি তোমাকে ছোট বড় কোনো কথা বলছি না, কিন্তু তুমি চিরকাল সংসার করে শেষ বয়সে এসে কি করে এরকম একটা ভুল করতে পারলে সেটাই আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় বড় বৌমা শুধু পারি কেন, পৃথিবীর কারুর কোনো ক্ষতি কোনোদিন করতে পারে বলে তোমার মনে হয়? যদি মোবাইলে ওই ছবিটা না দেখতাম, বাড়ির হারিয়ে যাওয়ার গল্পটা না শুনতাম, আর বড় বৌমা বাড়িকে ছেড়ে অন্য গাড়িতে চলে যাওয়াটা না জানতাম, তাহলে কখনোই আমি এসব বিশ্বাস করতাম না। তুমি বিশ্বাস করো?
চিরটা কাল যে মেয়েটা এই সংসারের জন্য তার জীবন দিয়ে দিল, এই সংসার তাকে খুব ভালো প্রতিদান দিল, খুব ভালো প্রতিদান দিল। বাবা, বাবা এসব কথা এখন থাক বাবা। থাক বললে কি থাকে বড় বৌমা? আমার বড় বৌমা যদি এ বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও আর এ বাড়িতে থাকবো না। হ্যাঁ বড় বৌমা, তুমি যদি তোমার এই বুড়ো ছেলেটাকে সঙ্গে না নাও তাতে কোনো অসুবিধা নেই, আমি একাই কোথাও থেকে যেতে পারবো, তোমার ভার বাড়াবো না। যে সংসার আমার মেয়েটাকে এই প্রতিদান দিল সেই সংসারে আমি আর থাকবো না। না, বাবা, বাবা এসব কি বলছেন? বাবা চুপ করুন, চুপ করুন। ও মনে করে ওই একা আমাদেরকে ভালোবাসে, আমরা কেউ ওকে ভালোবাসিনি। হ্যালো অঞ্জনা রানী, এই 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 ঠাকুরজিকে গান গাওয়ানোর শখটা তোর মিটেছে? হ্যালো, মিটেছে? হ্যাঁ, ঠাকুরজিকে গায়িকা বানাচ্ছে। দুয়া দেখলি তো এদের সবার জন্য কত চুরি করলি, আর তোকে শেষ পর্যন্ত চোর বানালো। হ্যাঁ, এরা আবার গপ্প করে, এরা তোর আপনার লোক। যেই যেই নিজের হাতে ঘা লেগেছে না, যেই নিজের ছাড়তে ঘা লেগেছে অমনি সবার রূপকার একদম বেড়ে পড়েছে। হ্যাঁ, আমার এখন কি মনে হচ্ছে জানো তো মেজো কাকিমা, আমার মোবাইলে যে ছবিটা এসছে এ কথা কাউকে না বললেই ভালো হতো। আবার কথাগুলো যদি তুমি গোপন করে রাখতে, পরেই জানাজানি হতো, তাহলেও কিন্তু তোমাকেই দুষ্ট। বাবা সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমি বেরোবো। আপনি তো জানেন বাবা, আজকাল পথঘাটে একা চলার অভ্যেস আমার একদম নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা তো সব মরে শেষ হয়ে গেছি না, আর কেউই তো কোনোদিন পথ দেখিয়ে নিয়ে যায়নি বাপের বাড়িতে। যাও, একাই যাও। তখনকার কথা তো অন্য ছিল ছোট ঠাকুরপো, তখন তো আর তোমার বড় বৌদি তার ননদকে রাস্তায় নামিয়ে টাকা রোজগার করতে পাঠায়নি। বড় বৌদি প্লিজ। এখন কেন মুখ রাখছিস? এখন কেন মুখ রাখছিস? কেন কথা কইছিস? এখন কেন কথা কইছিস? কালকে তো তুই কিছু বলিসনি গো। কালকে তোমার মুখের বাচ্চাগুলো করছিল যদি, তখন তো তুমি সবার চোখে জুড়ে সুর বেড়াচ্ছিলে। চুপ করো। এখন বড় বৌদি বললে কি হবে? এখন বড় বৌদি বললে কি হবে? চুপ করো। আমার যদি ক্যাম্পটা থাকতো নি, আমার যদি ক্যাম্পটা থাকতো নি, আমার এই ছোট্ট বড় বৌদির জন্য আমি পছন্দ